এআইএফএফ সুপারকার 2025-26-এর গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট চেন্নাইয়ান এফসিকে 2-0 গোলে পরাজিত করল। এই জয়ের ফলে মোহনবাগান গ্রুপ এর পয়েন্টস টেবিলে শীর্ষে চলে এলো এবং সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলো। গ্রুপ এর পয়েন্টস টেবিল এবং মোহনবাগানের সেমিফাইনালে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা নিয়ে ভিডিও শেষে আলোচনা করব। শুরুতে এই ম্যাচটি নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করে নিই। এই ম্যাচে মোহনবাগানের স্টার্টিং 11-এ ছিলেন বিশাল কাইত, মেহতাব সিং, টম আলডোরেড, অ্যালবার্টো রোড্রিগেজ, সুভাশিস বোস, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনভীর সিং, সাহাল আব্দুল সামাদ এবং জেমি ম্যাকলারেন। এই ম্যাচে মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন ক্লিনিক্যাল ফিনিশে দুটি দারুণ গোল করলেন। ম্যাচটি গোয়ার ফাতরদার পিজিএন স্টেডিয়ামে প্রবল বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে প্রবল বৃষ্টির মধ্যে খেলা হয়েছিল, যদিও দ্বিতীয়ার্ধে বৃষ্টিপাত কমে গিয়েছিল। বৃষ্টির কারণে ফাতরদার পিজিএন স্টেডিয়ামের মাঠ পিচ্ছিল হয়েছিল এবং খেলা যথেষ্ট কঠিন হয়েছিল। বিশেষত প্রথমার্ধে অবস্থা বেশি খারাপ ছিল। এইবারের সুপার কাপে চেন্নাইয়ান এফসির নতুন প্রধান কোচ ক্লিফার্ড মিরান্ডার অধীনে চেন্নাইয়ান এফসি শুধু ভারতীয় ফুটবলারদের নিয়েই খেলছে, কিন্তু তা সত্ত্বেও এই ম্যাচে মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে চেন্নাইয়ান এফসি দারুণ লড়াই করেছে। প্রথমার্ধে শুরু থেকেই মোহনবাগানের প্রাধান্য বেশি ছিল, কিন্তু সেভাবে বড় সুযোগ তৈরি হচ্ছিল না। 31তম মিনিটে সাহাল আব্দুল সামাদ মিডফিল্ডে বল পেয়ে বক্সে একটি দারুণ রান করেন। এক্ষেত্রে প্রীতম কোটাল একটি গুরুত্বপূর্ণ ব্লক করেন। 34তম মিনিটে লিস্টন কোলাসোর নেওয়া ফ্রি কিক টার্গেটে ছিল না। খেলার 36তম মিনিটে চেন্নাইয়ান এফসির একটি কর্নার থেকে বল আসে জিতেশ্বর সিংয়ের কাছে, তার শট সেভ করেন বিশাল কাইত। এরপরেই খেলার 38তম মিনিটে জেমি ম্যাকলারেন মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করেন। লিস্টন কোলাসো পেনাল্টি বক্সের বাইরে থেকে একটি বুদ্ধিদীপ্ত ব্যাকহিল করেন জেমি ম্যাকলারেনের উদ্দেশ্যে। জেমি ম্যাকলারেন জোরালো শটে একটি অসাধারণ ফিনিশ করেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। প্রথমার্ধের শেষে খেলার স্কোর ছিল মোহনবাগান 1, চেন্নাইয়ান এফসি 0। দ্বিতীয়ার্ধে বৃষ্টিপাত কমে গিয়েছিল, মাঠ পিচ্ছিল থাকলেও বৃষ্টি কমায় খেলায় গতি কিছুটা বেড়েছিল। দ্বিতীয়ার্ধে শুনতে চেন্নাইয়ান এফসি আক্রমণে উঠে আসছিল, কিন্তু এর পরেই মোহনবাগান আবার খেলায় নিয়ন্ত্রণ নিতে থাকে। 54তম মিনিটে জেমি ম্যাকলারেন বক্সে একটি থ্রু বল পান এবং বল নিয়ন্ত্রণে এনে বক্সের মাঝখানে ক্রস করেন। এক্ষেত্রে চেন্নাইয়ান এফসির রক্ষণ সতর্ক ছিল এবং তারা বল ক্লিয়ার করে। খেলার 67তম মিনিটে মোহনবাগান এদিন তাদের দ্বিতীয় গোলটি করল, আবারও গোল করলেন জেমি ম্যাকলারেন। মনভীর সিং বক্সের মধ্যে একটি দারুণ ক্রস করেন জেমি ম্যাকলারেনের উদ্দেশ্যে। এক্ষেত্রে আরও একবার নিখুঁত ফিনিশ করলেন জেমি ম্যাকলারেন। এরপরে মোহনবাগান সুযোগ পেলেও গোল সংখ্যা আর বাড়েনি। দ্বিতীয়ার্ধে চেন্নাইয়ান এফসির গোলকিপার মোহাম্মদ নওয়াজ কিছু গুরুত্বপূর্ণ সেভ করেন। শেষ অবধি মোহনবাগান 2-0 গোলের ব্যবধানে চেন্নাইয়ান এফসিকে পরাস্ত করল। এবারে দেখে নিই গ্রুপ এর পয়েন্টস টেবল এবং তার সাথে দেখে নিই কেন মোহনবাগানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কেন বেশ উজ্জ্বল। এবারে সুপার কাপের প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে। গ্রুপ এর প্রতিটি দলেরই একটা করে ম্যাচ শেষ হয়েছে। এই মুহূর্তে 3 পয়েন্টস নিয়ে গ্রুপ শীর্ষে আছে মোহনবাগান। দ্বিতীয় স্থানে আছে ইস্টবেঙ্গল এবং ডেম্পো, দুটি দলেরই পয়েন্ট 1। আর 0 পয়েন্টস নিয়ে গ্রুপের শেষ স্থানে আছে চেন্নাইয়ান এফসি। 28 তারিখ মোহনবাগান খেলবে ডেম্পো এসসির বিরুদ্ধে। সেই ম্যাচে মোহনবাগান জিতবে, এটা এক প্রকার ধরে নেওয়া যায়। অর্থাৎ মোহনবাগানের সেক্ষেত্রে পয়েন্ট হবে 6। সেই দিনই গ্রুপের অন্য ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল এবং চেন্নাইয়ান এফসির ম্যাচে ইস্টবেঙ্গল না জিতলে ইস্টবেঙ্গলের পয়েন্টস হবে হারলে 1 আর ড্র করলে 2। সেক্ষেত্রে মোহনবাগান তাদের খুব সম্ভাব্য 6 পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে পৌঁছে যাবে। কারণ মোহনবাগান তাদের গ্রুপে শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। সেই ম্যাচের ফল যাই হোক না কেন, ইস্টবেঙ্গল সেক্ষেত্রে কোনোভাবেই মোহনবাগানের 6 পয়েন্ট ছুঁতে পারবে না। ইস্টবেঙ্গল এবং চেন্নাইয়ান এফসির ম্যাচে ইস্টবেঙ্গল জিতলে ইস্টবেঙ্গলের পয়েন্টস হবে 4। সেক্ষেত্রে গ্রুপ পর্বে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচটি ড্র হলে মোহনবাগান সেমিফাইনালে পৌঁছে যাবে, কারণ সেক্ষেত্রে মোহনবাগানের পয়েন্টস হবে 7। এখানে ধরে নিয়েছি যে মোহনবাগান ডেম্পোর বিরুদ্ধে জিতবে। আর ইস্টবেঙ্গলের পয়েন্টস হবে 5। একমাত্র যদি ইস্টবেঙ্গল গ্রুপে তাদের শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জেতে, তাহলে 7 পয়েন্টস নিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করবে ইস্টবেঙ্গল। কিন্তু সবার আগে তাদের চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে জিততে হবে। আবার চেন্নাইয়ান এফসি যদি তাদের গ্রুপের শেষ দুটি ম্যাচ জেতে, অর্থাৎ ইস্টবেঙ্গল ও ডেম্পোকে হারায় এবং ইস্টবেঙ্গল যদি মোহনবাগানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে চেন্নাইয়ান এফসি এবং মোহনবাগানের পয়েন্টস হবে 6। কিন্তু কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আগে মুখোমুখি লড়াইয়ের রেজাল্ট প্রাধান্য পাবে। তাই মোহনবাগান যেহেতু চেন্নাইয়ান এফসিকে হারিয়েছে, কাজেই মোহনবাগান সেমিফাইনালে চলে যাবে। কাজেই এই মুহূর্তে গ্রুপ এ থেকে মোহনবাগানের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা বেশ উজ্জ্বল বলেই মনে হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।